আসসালামু আলাইকুম। উমরা হজ করার সময় 2023 সালে এই ভিডিওটি করেছিলাম। মদিনা আল মোনাওয়ারায় আমরা প্রায় 8 দিনের মতো ছিলাম এবং মদিনাতে উমরার জিয়ারার অংশ হিসাবে খেজুর বাগান দেখতে গিয়েছিলাম। এটা হচ্ছে একটি খেজুর বাগান। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। আর ফেব্রুয়ারি মাসে যখন গিয়েছিলাম তখন এখানে কোনো ধরনের খেজুর ছিল না গাছে। আমার পিছনে পুরো আমাদের টিম, আমাদের মুআল্লিম সহ, আর সামনে হচ্ছে খেজুর বাগানটি। আমরা প্রবেশদ্বার দিয়ে ঢুকছি। এখানে আর্টিফিশিয়াল ঘাসের কার্পেট দেওয়া, আর ডান পাশে হচ্ছে খেজুর বাগান, বাম পাশে ছোট ছোট কয়েকটি দোকান। বিভিন্ন দেশের হাজি সাহেবরা এখানে বাগান দেখতে এসেছে, ঘুরেও গেল, দেখেও গেল, দুইটাই। আস্তে আস্তে আমরা ঢুকছি ভিতরের দিকে। দোকানগুলোতে খেজুর, খেলনা এবং বিভিন্ন ধরনের ফুড আইটেম আছে। আমরা যারা গিয়েছি তারাও কিনছি, অন্যান্য দেশের লোকজনও কেনাকাটা করছে গাড়িতে খাওয়ার জন্য অথবা নিজ দেশে নিয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে সাফওয়ানারা ভাই, বাবা আর ছেলে একসাথে মজা করছে। আর হচ্ছে ছোট্ট হাজি আমাদের সাথে, আমাদের সফর সঙ্গী। বিভিন্ন দেশের মানুষ দেখা যাচ্ছে, দেখতেই ভালো লাগছে। পবিত্র নগরীতে হাজি সাহেবদের সঙ্গী হয়ে মরুভূমির খেজুর বাগান দেখছি, আর কাজী নজরুলের মরুর দেশের বিভিন্ন নাতে রাসূলের কথা মনে মনে জেগে উঠছে। আমার আম্মা সামনে। প্রচুর মানুষ আজকে খেজুর বাগান ঘুরতে এসেছে। এই বাগানে গিয়ে দুটি অপশন দেখতে পেলাম। একটা হচ্ছে পেইড, মানে টিকিট কেটে ঢুকতে হবে, আরেকটা হচ্ছে কোনো ধরনের পে করতে হবে না, ফ্রি। তো আমরা ফ্রি জোনেই ঘোরাঘুরি করেছি, পেইড অপশনে যাই নাই, কারণ সকল হাজিরা ওখানে যাবে না। আমাদের যে টিম আছে সবাই না গেলে দেখা যাবে যে এক পক্ষ গেল না, তাহলে এটা মিস ম্যানেজমেন্ট শুরু হয়ে যাবে। যেহেতু আমাদেরকে বিভিন্ন স্পট দেখতে হবে একদিনেই, সেক্ষেত্রে আমরা ওই অপশনে না গিয়ে যেখানে ফ্রি ভার্সন আছে সেই জায়গাটিতে ঘুরে আবার বাসে চলে গিয়েছিলাম। খেজুর বাগান দেখতে যাওয়ার একটি অন্যতম উদ্দেশ্য ছিল খেজুরের গাছে খেজুর ধরে আছে এরকম একটি দৃশ্য দেখা। যেহেতু আমরা সেই দৃশ্য দেখতে পাইনি, আসলে মনের মধ্যে একটা আক্ষেপ থেকে গেল। হয়তো আবার যদি কখনো আসি, কখনো যদি সৌদি আরবে পবিত্র হজ এবং উমরা করার আবার সুযোগ হয়, ইনশাল্লাহ তখন আবার দেখে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। খুদা হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। আসসালামু আলাইকুম।